কাতারে যুক্তরাষ্ট্রের প্রশাসনের বেশ কিছু কর্মকর্তার সাথে হামাস নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ অংশগ্রহণ করবেন। ইসরায়েল ত্যাগ করার আগে উইটকফ অপহৃতদের পরিবারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই প্রচেষ্টায় নিরলস থাকবেন। কিন্তু দোহায় আলোচনা শুরু হতে যাওয়ার মুহূর্তে ইসরায়েল মোহাম্মদ সিনওয়ারকে টার্গেট করে এই হামলা চালায় এবং তাকে হত্যা করে। এর মধ্য দিয়ে এই বার্তায় পাওয়া গেল যে ইসরায়েল হামাসের সেই মূল সিদ্ধান্ত গ্রহণকারীকে হত্যা করে ফেলল, যিনি সম্ভাব্য কোনো চুক্তির সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। ইসরায়েলে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান শেপিরো বলেন, সিনওয়ার সম্ভবত আলোচনার পথে একটি বাধা। তিনি সিএনএনকে বলেছেন, আমেরিকা সম্ভবত মোহাম্মদ সিনওয়ার মারা যাওয়ায় খুশি হবেন, কেননা তিনি মারা না গেলে চলমান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম। ইসরায়েল ও আমেরিকা উভয় মনে করে মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দরজা খুলে দিতে পারে এবং ভবিষ্যতের হামাসবিহীন গাজার সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়, ইসরায়েল কোনো হামাস নেতাকে হত্যা করলেও খুব চটজলদি তা নিশ্চিত করতে পারে না। দিন কয়েক সময় লাগে, আর হামাস এই ধরনের তথ্য স্বীকার করতে আরও বেশি সময় নেয়। উদাহরণ হিসেবে বলা যায়, গত বছরের জুলাইয়ের মাঝামাঝি ইসরায়েল বলেছিল যে তারা দক্ষিণ গাজার একটি নির্ধারিত মানবিক অঞ্চলে মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, কিন্তু আইডিএফ তার মৃত্যুর কথা ঘোষণা করতে অগাস্ট মাস পর্যন্ত অপেক্ষা করেছিল। অর্থাৎ মূল হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরও 2 সপ্তাহ পরে তারা এমনটা জানিয়েছিল। আর হামাস তার মৃত্যু নিশ্চিত করে জানায় প্রায় 6 মাস পর, চলতি বছরের জানুয়ারির শেষে। তাই মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু হলেও গাজা পরিস্থিতি সামনের দিনগুলোতে কোন দিকে যায় তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।